কিছু আমল আছে বিনা পরিশ্রমে অনেক নেকি পাওয়া যায়। অল্প একটু স্মরণ রাখলেই নেকির পাহাড় পাওয়া যায়। অনেক আমল আছে দীর্ঘ কষ্ট হইয়া সব হাসিল করা লাগে। যেমন রোজার সব 15 থেকে 16 ঘন্টা উপাস থাকার পরে একটা ফরজ আদায় হয়। হজের সব জীবনে একবার ফরজ, কিন্তু কয়েক লক্ষ টাকা খরচ করা লাগে। আবার 8 জিলহজ থেকে শুরু করে 13ই জিলহজ পর্যন্ত 5 দিন, মূল হজটা হইল 9, 10, 11, 12, 13। এই 5 দিনে হজের যে ফরজটা এটা আদায় হয়, কিন্তু যে পরিমাণের কষ্ট হয় এটা যারা হজ করছেন ওনারাই বুঝতে পারবেন, বাকি মানুষ বোঝা কঠিন। ওকুফে আরফা সকাল থেকে নিয়ে 9 তারিখ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আরফার মাঠেই থাকা লাগে। আরফার মাঠের যে গরম, চতুর্দিকে পাথরের পাহাড়, এর ভিতরে আপনি দিন কাটাইতেন। আবার সূর্য ডুবার পরে মাগরিব আরফাত পড়া নিষেধ। আপনি মুজদালিফা আইয়া আপনি মাগরিবের নমাজ, এশার নমাজ একসাথে পড়তেন। আরফা থেকে মুজদালিফা আসতে যদিও 10-12 কিলোমিটার জায়গা, কিন্তু সময় লাগে 8 থেকে 10-12 ঘন্টা। রাত্রে মুজদালিফায় কিয়াম করা ওয়াজিব। আবার সকালে ফজরের টাইমে আজান শুনলে আপনি সুন্নত ফরজ পড়িয়া একটু সময় বসতেন, এইটুকু ওয়াজিব। ওকুফে মুজদালিফা ফজরের পরে অল্প সময় বসতেন, উত্তম হইল সূর্য উদয় পর্যন্ত। এরপরে আপনি আরফা মুজদালিফা থেকে মিনাতে আইসা নিজের তাবু বাহির করা কঠিন হয়ে যায়। হাজার হাজার লোক হারায়, বিবি স্বামীকে হারায়, স্বামী বিবিকে হারায়, ছেলে মাকে হারায়, মা ছেলে। কারণ এখানে হারানোর জায়গা। মা হাওয়া বাবা আদমের সাথে 40 বছর পরে দেখা হয়েছে, হারাইয়া গেছে। জবলে রহমতে মুলাকাত হয়েছে, হজে গেছে আর হারাইছে না, এটা হতে পারে না। হারানো সুন্নাত। আপনি একবার যদি হারাইয়া যায়, এই লক্ষ লক্ষ লোকের মধ্যে বাহির করা কঠিন কঠিন। দিনকে দিন চলে যায়, নিজের তাবু বার করা যায় না। টেলিফোন খুললো ওই জায়গায় পৌঁছা যায় না। আপনি মিনা থেকে সরাসরি বড় শয়তানকে প্রথম দিন ফাতর মারা ওয়াজিব। আপনি ওই দিন অর্থাৎ 10 জিলহজ আপনি শয়তানকে ফাতর মারতেন, শয়তানকে বড় শয়তানকে ফাতর মারতেন। ফাতর মারার পরে মিনার মাটিকে আপনি কোরবানি দিতেন, কোরবানির পরে আপনি মাথা মুন্ডাইতেন। এরপরে আইয়া মক্কা শরীফ তাওয়াফে জিয়ারত, যেটা এটাও ফরজ। হজের ফরজ 3টা: এহরাম, ওকুফে আরফা, তাওয়াফে জিয়ারত। এই 3টা হজের ফরজ। আপনি যদি তাওয়াফে জিয়ারত করে ফেলেন, আপনার 3 ফরজ আদায় হয়ে গেল। 12 তারিখ আইয়া আবার মিনাতে ছোট মধ্যম বড় শয়তান 3টারে ফাতর মারতা। 13 তারিখ মারতা। যদি 13 তারিখ ফাতর মারার পরে 3 শয়তান রে আপনি সন্ধ্যার আগে আগে, সূর্য ডুবার আগে আগে আপনি যদি মিনার এরিয়া ছাড়তে পারেন, তার 14 তারিখ আপনি আর ফাতর মারা লাগবে না, আপনি মক্কা শরীফ চলে আইতে। দেখেন, এই একটা ফরজ জীবনে একবার ফরজ,
রমজান মাসে 30টা রোজা ফরজ, দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ, জীবনে একবার ফরজ হজ, বৎসরে 1 মাস রোজা, দৈনিক 5 বেলা নামাজ ফরজ। আর যাকাতও বৎসরে একবার ফরজ। এটা মালের উপরে যাকাত, মালের হিসাব কইরা 2.5% আপনি দেলাইতেন, গরিব মুসলমানের হাতে পৌঁছাই দিতেন। আমাদের সমাজের মধ্যে যে একটা কুপ্রথা, একটা খারাপ প্রথা সৃষ্টি হয়েছে, ওইটা হইল গরিবরা ধনীদের দরজায় যাকাতের টাকার কাপড় আনার জন্য। তাবলিগের 2 নম্বর আমির হযরত জি মাওলানা ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলছেন, যখন থেকে গরিবরা যাকাতের মাল আনার জন্য ধনীদের ঘরে যায়, তখন থেকে ধনীদের গ্রেভিটি বড় হয়ে গেছে। যে আমি 500 লোকরে যাকাতের খবর দিছি, আমি 5000 লোকরে 2000 করে টাকা দিছি, তার নস মোটা হয়ে গেল। গরিবরা অনেক ধনীদের দর, এত মানুষ জমা হয়, 5 জন 7 জন ফারা খাইয়া মারা যায়। আরে গরিবের উপরে যাকাত আনা ফরজ না, ধনীর উপরে যাকাত পৌঁছানি ফরজ। কেন আল্লাহ গরিব শর্ত রাখছে? এ ধনী, হজের জন্য বাইতুল্লাহ যা, কাফনের কাপড় ফিন্দা, মরলে মানুষে কাপড় ফিন্দায়, আর তুমি কেন ধনী হইলা? মুর্দাকে মানুষ গোসল দেয়, মুর্দাকে মানুষ সাবান লাগায়, মুর্দাকে মানুষ কাফন ফিন্দায়, আর তুমি ধনী হইছ। যদি হজ না করার মারা যাও, তুমি হয় ইহুদি অথবা খ্রিস্টান হইয়া মরো। নবী বলছেন, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। সামর্থ্য থাকা সত্ত্বে কেন তুই হজে গেলে না? হজ যাইয়া করা লাগে, রোজা নিজে রাখা লাগে, যাকাত নিজে দেওয়া লাগে, সব নিজে করা লাগে। কিন্তু যাকাত যখন গরিবে আইয়া নেই ধনীর কাছ থেকে, ধনীর গেবেটি দিন দিন বাড়তে থাকে। আমি যাকাত দেই মানুষকে না, তুমি ধনী হইছ, তোমার উপরে যাকাত ফরজ। তুমি গরিবের দর যাও, যেভাবে নামাজের জন্য আল্লাহর দর মসজিদে যাও, হজের জন্য বাইতুল্লাহতে যাও, মিনা মুজদালিফায় যাও। এ ধনী, শুধু টাকার উপরে যাকাত না, তুমি গরিবের অবস্থা জানার জন্য তুমি গরিবের দর যাও। তোমার গ্রেভিটি ভাঙতে হবে, গরিবের দর যাও। যাইয়া তাকে যেন নামাজের মধ্যে আল্লাহ খানো দইরা বলে আল্লাহু আকবার। রোজার মধ্যে সকালে খাও, সেহরির টাইমে, মাগরিবের পরে সূর্য ডোবার পরে ইফতার করো, সারাদিন আমার সন্তুষ্টির জন্য উপাস থাকো। ঠিক নামাজ, রোজ, যাকাত, তুমি টাকা নিয়ে গরিবের দর যাও, গরিবরে যাইয়া খোসামত করো। মসজিদের জেলা আদব আছে, বাইতুল্লাহর জেলা আদব আছে, রোজার জেলা আদব আছে, যাকাতেরও আদব আছে। আজকে আমাদের গরিবরা তারাও দিশাহারা হয়ে গেছে, তারা বেলাইনে শুরু করে দিছে হাঁটা। এক কিতাব এসছে, যাকাত তোমার টাকার উপরে যাকাত ফরজ হয়েছে। তুমি এই টাকা দিয়ে শাড়ি কিনো কেন? এই টাকা দিয়ে লঙ্গি কিনো কেন? কে তোমাকে অধিকার দিছে? তুমি কেন লঙ্গি কিনবাই? আজকে গরিবের লঙ্গির দরকার না তার গুড় তেলের দরকার সে জানে। এখানেও তুমি ব্যবসা করতেছ। হ্যাঁ, কম দামে পাইকারি পাওয়া গেছে, সে যে তোমার 200 টাকার শাড়ি 100 টাকা বেচে, এটা তুমি জানো? তার তো আরো 10 টাকা কাপড় পাইছে। এখন তো তার উপরে কাপড় দরকার নাই তার জন্য, এখন তার জন্য, তার বাচ্চা কাচ্চার জন্য গুড় তেল কেনার দরকার, 4টা চাউল কেনার দরকার। তুমি কেন গরিবের টাকা দিয়ে শাড়ি কিনবাই? এগুলো আছে না, আছে না সমাজ? যাকাতের খাবার কিনে না, কিনে না। যাকাতের খাবারের দরকার না, বেটার কোনো বাত নাই। আজকে কোনটা দরকার?
শাড়ি খাইতো না ভাত খাইতো, কোনটা খাইতো? তুমি ব্যবসায়ী কেন টাকা দিয়ে খাবার কিনতে গেলা? আবার তারা করে কি, এইটা নিয়ে আর 10 বাড়ি থেকে 20 বাড়ি থেকে জকাতের খাবার নিয়ে 300 টাকার খাবার 100 টাকায় বেচা যায়। ওই দোকানদারই 100 টাকা কিনে রাখে। আপনি গরিবের বাড়ির যাইতেন, কারা গরিব প্রকৃত আপনি নিজে লিস্ট করতেন। আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কেন উনি খলিফাতুল মুসলিমিন হইলেন? উনি নিজেই একা একা মানুষের দ্বারে দ্বারে ফিরতেন এবং শব্দ বেশে। খেলাফত খলিফাতুল মুসলিমিনের পোশাক পইরা নয়, একবারে সাধারণ ড্রেস পইরা গরিবের দর যাইতেন। ঘটনা জানেন না? এক জায়গায় গিয়া দেখলেন একজন বৃদ্ধ লোক গাছের নিচে বসা, কয়েকটা বাচ্চারা কান্নাকাটি করছে। একজন মহিলা চুলার মধ্যে কি যেন জাল দিতেছে, ফাঁকাইতেছে, বাচ্চারা কাঁদতেছে। এই বৃদ্ধ লোকটাকে জিজ্ঞাসা করলেন, বা বাচ্চারা কেন কাঁদছে? বলে ক্ষুধার যন্ত্রণায়। আপনার বিবি কি ফাঁকাইতেছে? কিচ্ছু না, ফানি জাল দিতেছে। তারা মনে করতো আম্মায় কিচ্ছু ফাঁকাইতেছেন। এই আশার আশায় তাদের নিয়ে ঘুম চলে আসে। এরপরে লোকটা কি বলছে? কিয়ামতের দিন আল্লাহর আদালতে উমরের সাথে আমাদের দেখা হবে। ওনার এত খান্দা আইছে, কাপড় দিয়ে মুখ ঢাকতে, মুখকে ঢিবা দিতেছেন কিয়ামতের কথা শুনে। আমরা এখন সূরা ফাতিহা নামাজে পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ তুমি কিয়ামতের দিনের মালিক, আল্লাহ বিচারের দিনের মালিক। কিয়ামতের দিন এ আয়াত পড়ার পরে কি চোখে পানি আয়? যখন শুনছেন কিয়ামতের দিন বিচার হবে, আমরা উমরের বিরুদ্ধে আল্লাহর আদালত কেস করব। কান্নার সুরে বলতেছেন, ওমর কিভাবে জানবে তোমাদের কি হাল? ওনাকে তো জানাইতে হবে। এই লোকটা কি জবাব দিছে? সে যদি আমাদের খবর না নিতে পারে, সে কেন আমাদের খলিফাতুল মুসলিমিন হইল? কেন দায়িত্ব নিল? আজকে তো মেম্বার হইলেই সাপ ডাকা লাগে, চেয়ারম্যান হইলেই সাপ ডাকা লাগে, মেয়র হইলেই সাপ ডাকা লাগে, এমপি হইলেই সাপ ডাকা লাগে। আরে আমার ভোটে তুমি এমপি হইছো, মন্ত্রী হইছো, আমার ভোটের কারণে তুমি সাপ না আমি সাপ। তোমার দ্বারা তো আমি কোনোদিন আসি নাই, তুমি আমার দ্বারা গেছো দিনে রাত্রিকে অনুরোধ করছো ভোট দেওয়ার জন্য। প্রকৃত সাপ মন্ত্রী না জনগণ? খেয়ে সাপ। কথা বুঝেন না? খেয়ে সাপ, জনগণ সাপ, জনগণ সাপ। দৌড় দিলেন, বৈতুল মালও গেলেন, ঢুকলেন, বস্তা ভরলেন, আটা, খেজুর, ঘি, যা কিছু ছিল বইরা গোলামকে বলতেছেন, গোলাম এই বস্তাটা আমার ফিটে তুললে দেও। এতে বোঝা যায় অনেক ওজন ছিল, হালকা হইলে তো একাই তুললে হলাইতেন। এ গোলাম আমার ফিটে উঠাইয়া দেও। ও বলতেছে যে না আমি নিব। বলে কিয়ামতের দিন তুমি কি আমার গুনার বোঝা নিবা? বলে জি না। তখন তো রব্বি নফসির মাসলা উঠাইয়া দিছেন। আমিরুল মুমিনিন কাঁধে করে বস্তা নিয়ে আইছেন জঙ্গলাত। আয়া ওই ডেগের মধ্যে গোলামর সাথে আইছে, তার কাছে দেন নাই। আয়া ডেগের মধ্যে আটা দিছেন, খেজুর দিছেন, ঘি দিছেন, আর নিজেই জাল দিতেছেন। মাঝে মধ্যে লাকড়ির আগুন বন্ধ হয়ে যায়, ফু দিতেছেন। গোলাম বলতেছে আমিরুল মুমিনের দাড়ির মধ্যে ধুমা বার হইতেছিল। এই দৃশ্য আমি দেখছি। অর্ধ দুনিয়ার বাদশা নিজে রান্না করতেছেন। আজকের মেম্বার সাহেব কি গরিবের গরুগা রান্না করে? আজকের মেয়র কি গরিবের গরুগা রান্না করে?
আজকের এমপি কি গরিবের ঘরে গিয়ে রান্না করে? ধনী হইছ যাকাত ফর, গরিবের দর যাওয়ার জন্য। গাছ ফল ধরছে, গাছে খায় না, মানুষে খায়। মানুষে তো নিমক হারাম, ফাত্তর দি গাছ ঢিল মারে, সর্দি বাড়ি মারে, ডাল ভাঙ্গা ফেলায়। কেন ফল ধরল? এই জন্য মার খাওয়া লাগে। এরপরও গাছ রাগ করে না, পরের বছর আবার ফল দেয়। দাঁড়ির পরিচয় দিন দেও আওয়ামকে, আওয়াম তোমার সাথে নবীর মতো দুর্ব্যবহার করবে। আরে তায়েবের মাঠ তো 6 কিলোমিটার জায়গা আমার নবীকে ফাত্তর মাইরা নিয়ে গেছে, যার শরীরে মশা মাছি বসা হারাম ছিল। কেন? নবী হইলেন মার খাও। আমানত পৌঁছাইতে মার খাইয়া জব দেওয়া যাবে না, আখলাকের দ্বারা দিন পৌঁছাইতে হবে। কেন? ধনী হইলায় গরিবের দরে যাও, গরিবের দরে যাও, মাল নিয়ে যাও। হযরত উমরের মতো বস্তা কাঁধে করে নিয়ে যাও, টাকা নিয়ে যাও। ভাইজান বাসাতনি কে? বলে আমি অমুক। বলে আপনি কি করে রাত্রে আইলেন? বলে আমার ফরজ আটকা পড়ছে, আমার টোটাল মালটা হারাম হয়ে যায়। আপনি যদি দয়া করি আমার এই 5,000 টাকা গ্রহণ করেন, তাহলে আমার অবশ্য মালটা হালাল হয়, আর নাহলে টোটাল মালটা আমার ধ্বংস হয়ে যায়। মসজিদ জেলা সম্মানের জায়গা, বৈতুল্লাহ জেলা সম্মানের জায়গা, আরফা জেলা সম্মানের জায়গা, মুজদালিফা জেলা সম্মানের জায়গা, মিনা যেভাবে সম্মানের জায়গা, গরিব ধনীর জন্য সম্মানের পাত্র। আজকে গরিবরা তাদেরকে ভুলে গেছে, ধনীরা নসকে মোটা করে ফেলছে। অনেক সময় ধনীরা গাড়ি ধরে ধাক্কা দিতে হয়, না হলে গেটের ভিতরে ঢুকে যায়। গরিব গুরবতকে ভুলে গেছে, তার যে সম্মান ছিল সেটা ভুলে যাওয়ার কারণে আজকে গরিব রাস্তা রাস্তা লাঞ্ছিত হইতেছে। আল্লাহ আমাদের ধনীদেরকে সঠিক বুঝ দেখ, সবে আমিন বলেন, আমিন।